আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তাদেরকে মৃত বলিও না। অন্য এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর পথে জীবন দেয়, যারা আল্লাহর পথে দ্বীনের পথে জীবন কুরবানি করে, তাদেরকে তোমরা মৃত বলিও না। তাইলে তারা কি? বাল আহইয়া, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা তাদের রবের কাছে নিয়ামত প্রাপ্ত। তারা এই দুনিয়া থেকে বোঝা যায় যে চলে গেছে, কিন্তু তাদের আত্মাটা জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে। ওই জান্নাতের ভিতরে যাইয়া যেইখানে মন চায় ওই সবুজ পাখি উড়তে থাকে। ওই সবুজ পাখি জান্নাতের মধ্যে গিয়া জান্নাতের সবুজ পাখি ঘুরতে থাকে, উড়তে থাকে, যা মন চায় খাইতে থাকে। আল্লাহর আরশের ল্যাম্পপোস্টের নিচে গিয়া বসে। আল্লাহ ডাক দিয়া কোন, আল্লাহ বলেন, বান্দা ও আমার শহীদ, আর কি চাও? শহীদ ডাক দিয়া কয়, আল্লাহ মালিক, দুনিয়ায় যা জীবনে চোখে দেখি নাই, যা জীবনে পাই নাই, এমন অসংখ্য নিয়ামত তুমি আমাকে দিয়েছো। আই মালিক, আমি তোমার প্রতি রাজি খুশি হয়ে গেছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সময় আসবে ত্যাগ স্বীকার করনেওয়ালারা বলবে, এমন কিছু দিয়েছো মালিক, তোমার প্রতি রাজি খুশি হয়ে গেছি। আল্লাহ বলেন, না, চাও চাও। শহীদ বান্দারা বলবে, আল্লাহ চাও, কি চাইবা? সুবহানাল্লাহ। আল্লাহ শহীদ বান্দা বলবে, আল্লাহ এমন কিছু দিলা যা চাওয়ার চাইতে বেশি, আর কিছুই চাই না। তৃতীয়বার যখন আল্লাহ পাক আবারও বলবেন, তখন শহীদ বলবে, আল্লাহ আবারও আমার দুনিয়াতে পাঠাও, আমি হকের পথে, ইসলামের পথে, তোমার দ্বীনের পথে জিহাদ করতে চাই, শহীদ হইতে চাই। আমি যেই নিয়ামত পাইছি, যেই মর্যাদা পাইছি, মনে হচ্ছে আরেকবার শহীদ হইলে আমার মর্যাদা আরো বাড়বে। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। নিয়ত আছে তো? দোয়া পড়বেন, আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিক। হে মিয়া, এই যারা আমগুলোকে যুদ্ধ করব, এরা মরণের ডরায়, এরা মরণের ভয় পায়, এরা দুনিয়ায় বাসে টেহার লাগিয়া, দুনিয়ায় বাসে সুখ শান্তির লাগিয়া, দুনিয়ায় চাকরি করে ইন্ডিয়ান সেনাবাহিনী, আমেরিকার সেনাবাহিনী টেহার লাগিয়া, আর আমরা আল্লাহর পথে যুদ্ধ করব শহীদ হওয়ার লাগিয়া। ও ভাই, আফগানের তালেবান গুলোকে আমেরিকা কেন পারে নাই? আমেরিকার চাইতে তালেবানের ট্যাঙ্ক বেশি ছিল, যুদ্ধ বিমান বেশি ছিল, অস্ত্র বেশি ছিল, গোলা বারুদ বেশি ছিল, সেনাবাহিনী বেশি ছিল, সাবমেরিন বেশি ছিল, জঙ্গি বিমান, অ্যাটাকিং হেলিকপ্টার, পরমাণু, কোনো কিছুই কি বেশি ছিল? তাইলে আফগানরা জিতলো কেমনে? ইমানি শক্তিতে। ইমানি শক্তি কি? আমেরিকা যুদ্ধ করতে আইছে এমন সেনাবাহিনী লইয়া যারা টাকার লাগে যুদ্ধ করে। তারা কিসের জন্য যুদ্ধ করে? এই দুনিয়ায় টাকা পয়সা ইনকাম করবে, যুদ্ধে আসলে বেশি বেশি ডলার পাবে, পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকবে। হাই হাই, যখন দেখলো 20 বছরের যুদ্ধে আটকে গেছি, পরিবারের কাছেও যেতে পারি না, ডলারও বাড়াইতে পারি না, পয়সাটা দেওয়া কেন, আর যুদ্ধ লাগবে, আর যুদ্ধের দরকার নাই। আমেরিকা যেই কথা কয় নাই, এই বিশ্ব বেহায়া মিডিয়া যেই কথা প্রচার করে নাই, আমেরিকা 2001 সালে যুদ্ধ শুরু কইরা 2021 সালের আগে আমেরিকা হাজার হাজার সৈন্য পাগল হয়ে গেছিল। পাগল পাগল। আরে যেই পরিবারের জন্য টাকা কামাইতেছি, এই পরিবারের লোক যোগাযোগই করতে পারি না, 1000 মাইল 2000 মাইল হাজার হাজার কিলোমিটার দূরে ঘুরে রয়েছি, আরে মোবাইলও ইউজ করা যায় না, বউ লোক একটু কথাও কোন যায় না, খাইনি শাহওয়াত পূরণ করা যায় না, কেয়া পয়সাও বাড়ানি যায় না। কেমনে কি সব পাগল হয়ে গেছে না? এমন পাগল হইছে, ইসলামের ইতিহাস পড়েন, আফগান যুদ্ধের ইতিহাস পড়েন, এমন পাগল হইছে। অনেকগুলো পাগল হইয়া নিজেদের ব্যারাক থেকে, নিজেদের সেনাবাহিনী খুদায় আয়া মুসলমানদের সেনাবাহিনীতে আয়া কেন ঘুরতেছে? পাগল হয়ে
সুবহানাল্লাহ বলবেন না? আর মুসলমানরা ভয় পায় না। ঈমানের শক্তি, আর কোন শক্তি দিয়ে আপনি এই যুদ্ধকে মিলাইতে পারবেন না। তালেবান কেন জিতলো এটার আর কোনো লজিক নাই, একটাই লজিক, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। আপনাদেরকে আরেকটা মেসেজ দিয়ে পরে গজলটা বলি। সুবহানাল্লাহ। ফিলিস্তিনে আমরা কি দেখি? আরে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, মানুষ কান্না করতেছে, খাবার নাই, পানি নাই, দেখতেছি না? আচ্ছা বলেন, আজ পর্যন্ত ইসরায়েলিরা যেদিন থেকে হামলা করছে, ফিলিস্তিনিরা এখন পর্যন্ত যে ফিলিস্তিনের আর কেউ লড়াই করবে না, আর কেউ স্বাধীনতার পক্ষে কথা বলবে না, হামাসের আর কোনো মুজাহিদ লড়াই করবে না, ফিলিস্তিনিরা হার মেনে নিছে, আর কেউ অ্যাটাক করবে না, এই কথা কোনোদিন শুনছেন? সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কাছ থেকে একটা মেসেজ জেনে যান। আরে ফিলিস্তিনের মুজাহিদদের মারা বাবারা এমনও আছে যে মুজাহিদ মারা গেছে, তার বাবা চকলেট মিষ্টি বিতরণ করতেছে, আমার পোলা শহীদ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মারা তাদের সন্তানরে আগায়া দিয়া, আমরা যেমন বেড়াইতে পাঠাই কিংবা বিদেশে চাকরির জন্য পাঠাই, মারা এইভাবে আগায়া দেয়, তৈরি করে যে বাবা তোরে তৈরি করতেছি, তুই আকসার পক্ষে যুদ্ধ করবি। এমনও বলে যে এই যে জরায়ু আছে, রেহেম আছে, আরো সন্তান পয়দা করব, আকসার জন্য, উম্মার জন্য জীবন দিবে আমার সন্তান। সুবহানাল্লাহ বলেন না? যেই প্রজন্ম জীবন দেওয়ার জন্য তৈরি, এই প্রজন্মরে হারাবে কে? বিশ্বাস করবেন, হাদি ভাইয়ের কালচারাল সেন্টারে ভয়টা ঠিক এই জায়গায় ছিল। আপনাদেরকে বলি, আমরা ওয়াজ মাহফিলে আর কতটুকুই বা বলি, আর আপনারাই কতটুকুই বা শুনেন। ওয়াজ মাহফিলে মানুষ এত বেশি তাত্ত্বিক আলোচনা শুনতেও আসে না, শুনেও না। এই কিছুক্ষণ একটু জজবা দিলে একটু বসে থাকে, কিংবা একটু সুর দিয়ে কথা বললে বসে থাকে। তাত্ত্বিক আলোচনা কেউ শুনতে চায় না। ওয়াজ মাহফিল দিয়া ফায়দা ওই জন্য কম হয়, প্রিয় ভাইয়ের আমার। অথচ হাদি ভাই কালচারাল সেন্টারে প্ল্যানিং কইরা শত শত যুবকদেরকে হিন্দুত্ববাদী ভারত কেন আমাদের জন্য থ্রেট, বই পড়াইয়া শিখাইয়া হাতে কলমে লেখাপড়া করে দিচ্ছিল। গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্ট রিপোর্ট দিয়েছে যে হাদি যা শুরু করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে, এইভাবে যদি যুবকরা চলতে থাকে, হাদির কালচারাল সেন্টার যদি চলতে থাকে, ভারতীয় আধিপত্যবাদ, বাঙালি চেতনা, ৭১-এর চেতনা, এই চেতনার ট্যাবলেট বিক্রি বাংলাদেশে বন্ধ হয়ে যাবে। শুনেন, এই চেতনার ট্যাবলেট গুলো ইসলামের বিরুদ্ধে কাজে লাগাইতে চায়, ইসলামের বিরুদ্ধে কাজে লাগাইয়া বাংলাদেশের মুসলমানদের অন্তর থেকে ঈমান হরণ করতে চায়, তাওহীদ হরণ করতে চায়। এই জিনিসটা হাদি ভাই কালচারাল সেন্টার কইরা বক্তৃতা সেমিনারের মাধ্যমে যুবকদেরকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, উনি ছিলেন একজন লেকচারার, শিক্ষক, সবাইকে যখন বুঝাইতেছিল, ছাত্র বাড়তেছিল, আস্তে আস্তে ছাত্র বাড়তেছিল, আস্তে আস্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবকরা বুঝে যাইতেছিল যে হিন্দুত্ববাদী ভারত হইল বাংলাদেশের এবং এদেশের ইসলামপন্থীদের এবং এই ভূখণ্ডের সবচেয়ে বড় শত্রু। তখন